আয়াত উদ্ধৃত করতে চাই, যেখানে ফেরেশতারা স্বীকার করেছেন যে আমরাই যথেষ্ট, আপনি মানুষ কেন সৃষ্টি করবেন। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি প্রক্রিয়া শুরু করার পূর্বে যখন তিনি ফেরেশতাদের কাছে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন, শুরু হয়েছিল আয়াতটা এভাবে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, ওয়া এবং ইজ যখন, ক্বালা তিনি বললেন, রব্বুকা তোমাদের প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। এটা ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়ার একটা সিদ্ধান্ত। ফেরেশতারা কি বললেন, আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথা শোনেন তাহলে বুঝতে পারবেন। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বন্ধুরা, ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু, তারা বললেন, আপনি এমন কোন জাতি সৃষ্টি করবেন, মাইয়ুফসিদু, ফাসাদা ইয়াফসিদু মাইয়ুফসিদু। ফাসাদ মানে ঝগড়া, কলহ, মারামারি, কাটাকাটি। আল্লাহ পাকের সামনে তারা উপস্থাপন করলেন, আপনি এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, ফাসাদ সৃষ্টি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু নুসাব্বিহু, আরবি ব্যাকরণ। ওয়ানাহনু, আর আমরাই তো যথেষ্ট, নুসাব্বিহু, আপনার প্রশংসা কীর্তন করার জন্য। বিহামদিকা শব্দ, হামদুন মানে প্রশংসা, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই যথেষ্ট আপনার প্রশংসা কীর্তন করার জন্য। ওয়ানুকাদ্দিসুল লাকা, এই লাকা শব্দের অর্থ যথেষ্ট।